এটা হচ্ছে আমাদের A1 ডিপার্টমেন্ট। এই পাশে আপনার ফুড কোর্ট আছে, এই পাশেও আছে বাইরে, এই পাশে আছে। আর এটা হচ্ছে পার্কিং, যেগুলো হচ্ছে সিএসসি স্পেশাল সাবজেক্ট যার। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান সজীব। আজকে চলে আসছে আমার আঙ্কেল বাংলাদেশ থেকে, বগুড়া থেকে আসছে দুই আঙ্কেল এবং কি তার মেয়েরা। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। মিথিলা কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। এই ক্যাম্পাস থেকে কি সাউন্ড কমে গেছে নাকি? জার্নি করে সাউন্ড কমে গেছে। আচ্ছা আচ্ছা, দুজনই মিথিলা। সো এই মিথিলার আব্বু এই আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন? জি খুব ভালো আছি। ক্যাম্পাস কেমন লাগতেছে? ক্যাম্পাস দেখে খুব সুন্দর লাগলো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে ভাইয়া। সো আমরা রাইট নাও এখন আছি যে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে, এবং কি আমাদের চণ্ডীগড় ইউনিভার্সিটি হেলথ সায়েন্স যে ডিপার্টমেন্ট, সেখানে আমরা দাঁড়ানো আছি। সো আঙ্কেলরা জার্নি করে আসছে, সো সবাই টায়ার্ড আজকে আসছে। সো আঙ্কেল, বেসিক্যালি আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন জানতে চাচ্ছি যে আমাদের সেবাগুলো বা আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, আপনাদের কেমন লাগছে সার্ভিসটা আমাদের? যে আপনারা আসছেন, আমরা গাড়ি খুব ভালো এবং সবই বিশ্বস্ততার সাথেই হচ্ছে, কথার সাথে কাজের সব মিল আছে। আমাদের আপনাদের ভিসা পাইতে তো কোনো সমস্যা, ভিসা পাইতে তো কোনো সমস্যা হয় না? ভিসা পাইতে কোনো সমস্যা হয় না। মিথিলা, আপনার মেয়ে তো ফার্মেসি ডিপার্টমেন্টে আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আশা করি মিথিলা অনেক ভালো পড়াশোনা করবে এখানে। আর দোনো মিথিলাই পড়াশোনা, তুমি আছো সিএসসি ডিপার্টমেন্টে। ক্যাম্পাস তো তোমার ভালো লাগতেছে, রাইট? শুধু ক্যাম্পাস ভালো লাগলে হবে না, এখানে পড়াশোনার মানও অনেক ভালো। কারণ ইন্ডিয়ার ভিতরে চণ্ডীগড় ইউনিভার্সিটি বর্তমানে 1 নাম্বার টপ র্যাঙ্কিংয়ে আছে। আর ওদের পড়াশোনা এভরিথিং সব কিছুই অনেক ভালো আঙ্কেল। সো আমি মাত্র এখন আঙ্কেলদেরকে নিয়ে বেরোইছি ক্যাম্পাস ঘুরে দেখানোর জন্য। সো আরও তাদেরকে ক্যাম্পাস ঘুরে দেখাবো, পাশাপাশি আপনাদেরকে আরও আপডেট দেবো। আঙ্কেলরা তো আজকে মনে হয় এখানে স্টে করবেন, আর মিথিলাদেরকে অলরেডি হোস্টেল নেওয়া হয়েছে, ওদের হোস্টেলে থাকবে ওরা। সো আপনাদের ভিসাতে কোনো তো প্রবলেম হয় না আঙ্কেল? আপনার আমার ভিসাতে কোনো প্রবলেম হয় না। আমি অ্যাটেন্ডেন্স হিসেবে পেয়েছি মেয়ের সাথে, এবং আমরা ভিসা জমা দেওয়ার সাথে 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে গেছি। সো আমাদের অনেকে বাংলাদেশ থেকে বলে যে ভিসা পাইতে সমস্যা হয়, তো আমরা কোনো সমস্যা আমরা ফেস করিনি। আমরা আবেদন করার সঙ্গে সঙ্গে ডেটও পেয়েছি, এবং জমা দেওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা ভিসা পেয়ে গেছি। আর একটা আঙ্কেল আপনার কাছে কিছু কোশ্চেন করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেকে বলে যে ভিসা পাচ্ছে না, এবং কি আমাদের কথা কাজে আপনাদেরকে যেরকম কথা আইছি ওরকম কথা কাজে ঠিক পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ঠিক আছে। আপনাদের ফিস পেমেন্ট বা এভরিথিং কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো কিছুতে সমস্যা হয় না। আর আশা করি বাকি যে ওদের এফআরও যে কাজগুলো, মাত্র আজকে আসছেন আপনারা, বাকি কাজগুলো আমরা সম্পূর্ণ করে দেবো। সো আপনাদের কোনো টেনশনের কিছু নাই। আর চাইলে আপনারা এখানে ঘুরতে পারেন, এবং কি চাইলে চলে যেতে পারেন, কারণ বাকি যে কাজগুলো ওগুলো সম্পূর্ণ আমাদের দায়িত্ব। কারণ 14 দিন এখানে টাইম থাকে, 14 দিনের ভিতরে আমরা করে দেবি। আচ্ছা, সো ভালো থাকবেন আঙ্কেল। আঙ্কেল ভালো থাকবেন, আর তাদেরকে বলবেন যে ভালোভাবে পড়াশোনা করে। আর পড়াশোনা না করলে এদেরকে অল টাইম ওই যে কর্নেল স্যার রুমে গেছেন, সে ডিসিপ্লিন দায়িত্বে আছে, সে বলাবে, ঠিক আছে? কোনো রকম হেল্প লাগলে আমাদের 24 ঘন্টা আমরা তাদের হেল্পের জন্য আছি, আমি আছি, এবং কি আমাদের ডিপার্টমেন্ট আছে ফুল, সবাই হেল্পের জন্য আছে। সো আপনাদের জন্য দোয়া রইল আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।